গুড মর্নিং। আজকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার, তবে এখনো পর্যন্ত বৃষ্টি শুরু হয়নি, মেঘলা হয়ে রয়েছে। এখানে আমি বানাচ্ছি গোলা রুটি, সকালের ব্রেকফাস্টে গোলা রুটি বানাচ্ছি। বাবাইকে অলরেডি এখানে একটা দিয়ে দিয়েছি, এই যে সব থেকে বড় সাইজেরটা বাবাইকে বানিয়ে দিয়ে দিয়েছি ও খাক। আর এদিকে চা বসিয়েছি আমার জন্য, আর এখানে আরও গোলা রুটি বানাচ্ছি। এখানে আছে, এটা ভাবছি রেখে দেবো, এই গোলাটা রেখে দেবো। এখানে দুটো তো হয়ে এই তুই কি আর নিবি আরেকটা নিবি? তাহলে আর একটা বানাবো, বাবার দুটো আমার একটা। তাহলে ওর পুরো হাওয়াটা টান বেড়ে দিচ্ছে। আমি আরও চিমনি বন্ধ করে রেখে ভিডিওটা শুরু করলাম, নাহলে আওয়াজে কিচ্ছু শোনা যায় না। চলো বানিয়ে নিই, তারপরেই আসছি। আবার কি অন্ধকার করেছে সকালবেলায়, এরকম অন্ধকার ভালো লাগে। দেখি হাত ছড়া গরম অনেক, ফ্যানের হাওয়ায় ঠান্ডা হোক তারপরে খাবি, অনেক গরম। বানিয়ে নি, আর একটা হবে, বানিয়ে নি রেখে দিই, বিকেলে বাবাই খেতে পারবে। একটা বানিয়ে রেখে দিই, থাকলে বিকেলে খাবি। আজকে কিন্তু সোমবার, এখন হচ্ছে সোমবারের সকাল, ব্রেকফাস্ট বানানো কমপ্লিট। আমি এখন চা ব্রেকফাস্ট খাচ্ছি, আর মুড়ি বিস্কুট কিছুই নিলাম না। গুঁড়া রুটি একটা, এত বড় সাইজের রুটি হলে আর কোনো কিছু খেতে ইচ্ছে করে না, এতেই পেট ভরে যায়। আর ময়দার জিনিস এমনি খেলেই দেখবে পেট ভরে যায়। আর তোমাদের দাদাভাইকে পাঠিয়েছি বাজারে, এমনি সবজিপাতি সবই আছে, কাঁচা লঙ্কা আদা রসুন এগুলো ছিল না, তাই আনতে পারলাম। এখন পড়ছে বাইরে মুষলধারে বৃষ্টি, যেমন মেঘ ডাকা তেমন বৃষ্টি। ভালো লাগছে ওয়েদারটা, তবে এত বৃষ্টি সকাল থেকে শুরু, কাজকর্ম করতে অসুবিধা। বিশেষ করে কারেন্ট চলে গেলে না, আমার ভিডিও আপলোড দিতে হয়ে যাবে মুশকিল। কারেন্ট যাবো ভাব, পুরো একবার কারেন্ট যাচ্ছে এই হচ্ছে। আজকে সকালবেলা ফুল তুলে রেখেছিলাম, দেখো বিদ্যুৎ চমকালে। যেমন মেঘ ডাকছে, ঝড় জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু জানি না ক্যামেরায় কতটা আসছে। আর এই যে সকালে ফুল তুলে রেখেছি, ফুল তুলে এখানেই রাখলাম, বৃষ্টির জল লেগে একটুখানি আরও তরতাজা হয়ে যাবে। বাবা ওই যে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে পড়তে বসেছে, জামা কাপড় আর বাইরে কিছু মেলতে পারিনি, এখানেই সব মেলেছি। আর এইগুলো সব শুকনো জামা কাপড় ভাঁজ করতে হবে, কিন্তু এখন হবে না। জানলা দিয়ে জলের ছাট আসছে, এই জন্য এই পাশের জানলাটা বন্ধ রেখেছি, কারণ এই পাশে বিছানা একদম কাছে, আর এই দিকটা খোলা থাকে, এই দিক দিয়ে ছাট আসলেও অসুবিধা নেই। পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে বাবা, টিভির কটফট খুলে রাখি। এই হালকা লাইটটা জ্বালালে দেখতে পাবি না, দেখতে পাচ্ছিস? বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না, জানো তো। আর আমার এদিকে সমস্ত কাজ পড়ে রয়েছে, সেই সকালে চাটা খেয়েছি, এইগুলো কিচ্ছু গোছানো হয়নি। আমি ওই চা খেয়ে এডিট করতে বসেছিলাম, তাও পুরোটা ফুলফিল করতে পারিনি। এখন ওই বৃষ্টির আওয়াজে ভয়েস ওভার দিতে পারছি না, তো এইগুলো সব গোছাতে হবে। এই চার্জ দেওয়ার জন্য এই লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম, দাঁড়াও বড়টা জ্বালাই, এবার দেখা যাবে। আর এই ঘরের এখন বিছনা তুলতে আসবো এখন। এই ঘরেও জানলা, বাবাইকে বললাম তাড়াহুড়ো করে তুই তাড়াতাড়ি জানলা বন্ধ কর, ভুলে গেছিলাম, অর্ধেক ভিজে গেছে বিছনা এদিকে। তারপরে গিয়ে জানলা বন্ধ করলো বাবাই। চলো বিছনা তুলে নিই, তারপর বাদ বাকি এডিটের কাজ করবো। রান্নাবান্না কী করবো মাথায় আসছে না, এই বৃষ্টির ওয়েদারে ভালো লাগে না রান্না করতে। অত রিচ খাবার খেয়েছি না, বিরিয়ানি খেয়েছি, তারপরে না কেমন একটা অ্যাসিড মতন হয়েছে। তারপরে সন্ধ্যেবেলা চপ খেয়েছিলাম, ঝান্ডি তো খেয়ে যাচ্ছি, একটু অ্যাসিড হয়েছিল। ওই জন্য ভাবছি কি আজকে একটু হালকা পাতলা কিছু রান্না করব। এখন কি রান্না করব জানি না, দেখা যাক। কালকে মা আবার ওই বাড়িতে গেছিলাম না, মা কয়েকটা সবজি দিয়েছিল, এখানে উচ্ছে আর কলা, তারপরে কাঁচা আমটা ওগুলো দিয়েছে। তোমাদের দাদাভাই উচ্ছেটা দেখে বললো কি একটু উচ্ছের চচ্চড়ি রান্না করবা, তো করবো কিন্তু। সেই আগের দিনকে উচ্ছে ভাজা করেছিলাম মনে আছে, তোমার দাদাভাইয়ের সাথে ঝগড়া বেঁধে গেছিলো আমার, তা আজকে বলেছে চচ্চড়ি করতে, বলে গেছে করবো হুনে। আর দেখি কী করা যায়, এখন আগে কাজগুলো করে নিই, আর ওই দেরি করা যাবে না, অনেক বেলা হয়েছে। কটা বাজে বলো তো? 12টা। চলো দেখতে থাকি।
সেই সকাল থেকে তোমাদের দাদাভাই বেরিয়েছে, মেঘলা ওয়েদার তো ঘুম থেকে উঠেই দেখছি, তারপরে তো বৃষ্টি শুরু হয়েছে। এবার সকাল থেকে কিছু বলেনি, সবজি বাজারটা যা এনে দিয়ে গেল, কি কি রান্না হবে সেটাও বলে গেল, সেই অনুযায়ী আমি রান্না করব ভেবেছি। এবার আমি না চাল ভিজিয়ে নিয়েছি, ভাত এখনও বসায়নি, রান্না বসায়নি, কিন্তু চালটা দুবেলার একদম নিয়ে হাঁড়িতে ভেজানো হয়ে গেছে। আর সবজি, একটা সবজি কেটেছি আর বাদ বাকি মানে এখনও কাটা বাকি রয়েছে, মানে উচ্ছে আলু চচ্চড়ি করব সেটাকে কেটেছিলাম, কাটা হয়ে গেছিলো। তখন তোমাদের দাদাভাই ফোন করে বলছে কি বৃষ্টির ভালো ওয়েদার রয়েছে, একটু খিচুড়ি রান্না করো, খিচুড়ি করো আর কিছু একটা ভাজা করো। এবার আমি বলছি তা এখন তো আর হবে না, চাল আমার ভেজানো হয়ে গেছে দুবেলার, আর খিচুড়ি রান্না করলে কি অতটা চালে ভাত যতটা খেতে পারি, কিন্তু খিচুড়িতে তার হাফ চাল নিতে হয়, কিন্তু কারণ ডাল টাল মিশবে, সবজি মিশবে ওর সাথে, আর খিচুড়ি বেশি খাওয়াও যায় না, কারণ একটু জল জল মানে ঢেলা ঢেলা খিচুড়ি হয় তো, মানে টেল টেলে খিচুড়ি হয় আর কি, ঝোল খিচুড়ি ওটা ভালো লাগে, বাবাই ওটা ভালোবাসে। শুকনো খিচুড়ি করলে তোমার দাদাভাই বা বাবাই কেউই অত ভালোবাসে না। তাই ভাবলাম থাক, আজকে আর হলো না, অন্য কোনো দিন যেদিন এরকম বৃষ্টির ওয়েদার থাকবে, এখন তো বর্ষাকাল পড়ে গেছে, বৃষ্টি হবেই প্রায় দিনই, সেদিনকে নাই খাওয়াবো করে। তারপরে আবার রাত্রেবেলা মানে দুপুরবেলা এসে বলে কি রাত্রেবেলা একটু চিলি চিকেন বানাবো, তাহলে রুটি নিয়ে আসবো কিনে। তাই বললাম না, তাও হবে না, দুবেলা রান্না হয়ে গেছে, মানে তখন আমার রান্না হয়ে গেছিলো। বলবে সবই, আইডিয়াগুলো ভালোই দেবে, কিন্তু এমন টাইমে বলবে তখন আর কিছু করার থাকে না। এখন বৃষ্টিটা একটু কমেছে, এতক্ষণ ধরে ঝমঝমিয়ে 2 ঘন্টা ধরে বৃষ্টি হলো। বাবাই স্নান করে এসছে আর আমি রান্না বসিয়ে দিয়েছি। কালকের কিছু তরকারি রয়েছে এখানে, যে এই শাক ভাজা আর যে চিচিঙ্গা ভাজা আছে, ওটা ওই কালকে ওই দিদিভাইরা দিয়েছিল। আর এই যে ডালটাকে আমি ফুটিয়ে নিচ্ছি, ডালটাও কালকের, ডালটা পুরো জমেছিল। শাক কী বলে, শাক পাতা হয় না, যে কুমড়ো শাকের ডাটা দিয়ে শাক দিয়ে ডাল করেছিল, মটর ডাল, সেটা এখন আমি জ্বালিয়ে নিলাম। আজকে আর আমি ডাল করছি না, এখানে আমার রান্না কিন্তু হয়ে গেছে। আমি কারেন্ট ছিল না এতক্ষণের জন্য, আমি অন্ধকারের মধ্যে ভিডিও দেখাতে পারছিলাম না, এই লাইটটাতেও চার্জ ছিল না, ওই জন্য অন্ধকারের ভিডিও করিনি, এডিট করছিলাম এতক্ষণ। ওইদিকে আলু দিয়ে, ভেন্ডি দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে একটা তরকারি করছি, এটা তোমার দাদাভাইয়ের জন্য আর কি, ও বলেছে এটা করতে, তাই। আর করে নিয়েছি উচ্ছে আলুর চচ্চড়ি, এটাও ও বলেছে। চচ্চড়ি হয়ে গেছে, তরকারি হচ্ছে, ভাত হয়ে গেছে। ভাতের মধ্যে আজকে একটা ডিম সেদ্ধ দিয়েছি বাবার জন্য, কারণ বাবাই আবার ওই তরকারি এত কিছু দিয়ে খেতে পারবে না তো, তাই। আর এমনি রান্নাঘরে যাবতীয় যা কাজ হয়ে গেছে, বাসন টাসন নামিয়ে রেখেছি, মাসি এসে ঘর মুছে দিয়ে গেছে, বাবাই স্নান হয়ে গেছে, বাবাইকে খেতে দিয়ে দেবো ভাবছি, 1:30 বেজে গেছে, তো ওকে খেতে দিয়ে দিই, তারপর আমি রান্না নামিয়ে স্নান করে আসবো। কারেন্ট বারবার যাচ্ছে আসছে, জানি না আজকে ভিডিও কখন পোস্ট হবে, ওয়াইফাই কানেকশন থাকে না তো, কারেন্ট অফ থাকলে একটুখানি বৃষ্টি হলেই কারেন্ট চলে যাচ্ছে, আর বারবার কারেন্ট অফ হলে আর অন হলে না ওয়াইফাই চালু হতেও সময় লাগে, অনেক মানে প্রবলেম। আর ফোনের নেটে তো অত হাই স্পিড নেট হয় না, না আলো আসে না, ফোনের নেটে তো হাই স্পিড নেট হয় না, ওই জন্য ভিডিও আপলোড দেওয়া যায় না, অসুবিধা হয়। সারাদিন ধরে ভিডিও আপলোড করলেও নেটে হবে না, ফোনের নেটে। এখন এই যে রান্নাবান্না কমপ্লিট করে সব মানে কড়াই টড়াই খালি করে গামলার মধ্যে রেখে দিলাম। কাজের মাসি ঘর মুছে দিয়ে চলে গেছে, তবে বাসন মাজতে আসবে এক্ষুনি, আজকে তাড়াতাড়ি আসবে, কারণ এখন বৃষ্টির তো ঠিক নেই, বাইরে বসে কলতলায় বাসন মাজতে হয়, বৃষ্টি আসলে তখন কাজ করতে পারবে না। তাই আমাদের বাড়ির থেকে ওই দিদিভাইদের বাড়ি গেছে, ওদের বাড়ির থেকে কাজ করে আমাদের বাড়ি আবার আসবে এইভাবে, কারণ আমার তখনও রান্না হয়েছিল না যখন এসছে। তো বাবাইকে খেতে দিয়ে দিলাম, ও স্নান টান হয়ে গেছিলো, বাবাই খেয়ে নিচ্ছে, বিকেলবেলার পড়া রয়েছে, এখন একটু খেয়ে একটু শুতে পারে হয়তো, খেলতে তো আর যেতে পারবে না, মেঘলা ওয়েদারে কেউ মানে খেলবেও না, মাঠে ঘাটে জল জমে রয়েছে, এখনও ঝিরিঝিরি করে বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে। আজকে সারাটা দিন এক ফোঁটা রোদের মুখ দেখিনি, সকাল থেকে গুরু গম্ভীর অবস্থা হয়েছিল আকাশের, আর এখনও তো মানে ঝমঝমে বৃষ্টি হলো খানিকক্ষণ ধরে, এখন ওরকম টিপটিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে, বর্ষার ওয়েদার হলে যেটা হয়। বাবাই কি দিয়ে খেলো বলো তো, ওই ডাল দিয়ে আর ঘি দিয়ে ডিম সেদ্ধ দিয়ে, ওই ভেন্ডি আলুর তরকারি খেলো না, বললাম একটু খা, তাও খেলো না, ডিম পেয়েছেন আর ঘি হলে ওর কোনো কিছু লাগে না। আর ডালটার সাথে মানে সব গরম গরম ছিল তো, ভাতও গরম ছিল, ডালটা সব ফুটিয়ে গরম করেছিলাম, ও ভালো খেয়েছে, বলছে না আজকে ভালো খেয়েছি। আর ভেন্ডির তরকারি থাকলো, রাত্রেবেলা ইচ্ছে হলে খাবে খুনি। তো এখন আমি স্নান করে এসে পুজো দিতে বসলাম। বললাম না বৃষ্টি পড়ছে, আজকে জামা কাপড় কিচ্ছু ধুয়ে বাইরে মেলতে পারিনি, সব ধোয়া হয়ে গেছিলো, বাবাও প্যান্ট জামা ভিজিয়েছে সব, বললাম যে ভিজাবি না, ও সে শোনেনি, ভিজিয়ে ফেলেছে, আর সেগুলো সব ওই ধুয়ে
বাথরুমের মধ্যে মেলে রাখলাম, কালকে যদি রোদ হয় বাইরে দেব। আর তাছাড়া তো জমতেই থাকছে জানো, এক গামলা অলরেডি আগের দিনে জমে রয়েছে। আর এই বর্ষার ওয়েদারে তোমাদের দাদাভাই দুপুরবেলা বাড়ি আসলো, ওই ট্রাকশুটের প্যান্ট গেঞ্জি ভেজা, ওটা জমলো। আবার রাত্রেবেলাও যদি বৃষ্টি হয় ওই কাঁচাটা পড়ে যাবে, আবার সেটা জমবে। এইভাবে করে না বর্ষার ওয়েদারে বেশি জমে যাচ্ছে। তো যাই হোক, গুড ইভিনিং। খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, এখন ঘুম থেকে উঠলাম সন্ধেবেলা। আর মা এসতে দেখলে, মা এসেই সন্ধে দিয়েছে। আজকের আমি ওইদিকে যাইনি, ঘুম থেকে উঠেই সোজা চোখ ডলতে ডলতে গিয়ে চোখ মুখ ধুয়ে এসে এখানে চা খেতে বসলাম। এই নে না, কোটোটা মুটকি আটকে রাখো। এই বিস্কুট খাক না, এবার চায়ে বেশি মিষ্টি দিয়ে দিয়েছি তো, নকুলদানা ছিল। চিনি তো দিয়েছি। খেয়ে দেখো তো মিষ্টি বেশি লাগছে, আমার মনে হচ্ছে একটু বেশি বেশি লাগছে। 3 চামচ চিনি দিয়েছি 3 কাপ চায়। আর ওই যে তুমি নকুলদানাটা দিয়েছিলে ওটা ছিল, ওটা দিয়েছি, ওই জন্য বেশি মিষ্টি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, গুড ইভিনিং। দেখলে সন্ধ্যাবেলা চাটা খেলাম আমরা। আজকে আর ভিডিও সেইভাবে কিছু করাই হয়নি, বৃষ্টির ওয়েদারে বলছিলাম না, না রান্না করতে ইচ্ছা করেছে না ঠিকভাবে ভিডিও করতে পেরেছি। আর তবে কারেন্ট ছিল না বলে কালকের ভিডিওটাই ঠিক মতো আপলোড করতে পারিনি টাইম মতো। 3:30-এরও পরে গিয়ে মনে হয় আপলোড করেছি। তো এখন 7:30 বাজেনি, 7:20 বাজে। আমরা চা বিস্কুট খেলাম। আর ওই ঘরে মা টিভি দেখছে, আমরা যাবো টিভি দেখতে। বাবা এই যে মার ফোনটা নিয়ে এসে ওখানে গেম খেলছে। আর ওকে বললাম যে 8টার সময় গিয়ে একটু চপ নিয়ে এসে দিবি, তারপরে খাবো। এখন চা খেলাম তো, একটু পরে গিয়ে চপ এনে দেবে। সারাদিন বৃষ্টি হয়েছে আজকে বিকেল পর্যন্ত। আর এই বৃষ্টির মধ্যে আমাদের উঠোনে জল জমে গেছে, কাদা হয়ে গেছে, তার মধ্যে ফুটবল খেলেছে। ঠেলে এখন স্নান টান করে আসলো। এমনি জামা কাপড় কাচতে পারছি না, শুকাতে পারছি না। তারপরে হচ্ছে এই ভিজাচ্ছে জামা কাপড়। এখানে বসে কথা বলছে, আমার মনে পড়লো সেদিনকে ফ্যানের হাওয়ায় ওখানে বসে বসে কথা বলছিলাম, কিচ্ছু আওয়াজ শোনা যায়নি। তো চলো, এখানে মাকে টিভি চালিয়ে দিয়েছি। না, মা নিজেই চালিয়েছি। মা এসছে আজকে অনেকক্ষণ আগে, 5টার সময়। আমি শুয়েছিলাম তখন। দেখি একটু টিভি দেখি বসে বসে। ওইটা চালাও, ওই যে এমনি উঠোনটা কাদা কাদা ছিল, তারপরে বাবাইরা ফুটবল খেলে আরও কাদা কাদা করে দিয়েছে উঠোন। জল জমে গেছে আরও কাদা কাদা। যদিও প্লাস্টিক পাতা রয়েছে কোনো শান, কিন্তু প্রচণ্ড স্লিপ প্লাস্টিকে। ব্যাক করো নাকি? ব্যাক করলে পাবা তো। আমরা তো ভেবেছিলাম একটু চপ টপ খাবো সন্ধ্যাবেলা, চপ মুড়ি টুড়ি খাবো। তার বাবাও যেতে চাইলো না। এখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আমিও আর পাঠালাম না বৃষ্টি কাদার মধ্যে ওকে বাইরে, অন্ধকারের মধ্যে। তা ঘরে আম ছিল, অনেক আম ছিল, দেখেইছো। এবার আমগুলো না না খাওয়াতে না নষ্ট হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে এটাই কাটি, আর মা রয়েছে যখন খাওয়া হয়ে যাবে এখনই। 4খানা মতন আম কেটেছি, এত নরম হয়ে গেছে, কয়েকটা আমের তো খোসাও ছাড়াতে পারিনি। দেখো চামচ দিয়ে তুলছি, কাঁটা চামচ দিয়ে, তাও তোলা যাচ্ছে না। একটু শক্ত শক্ত হলেই ভালো লাগে, এত ভ্যাত আম আমার আবার ভালো লাগে। তো ফ্রেন্ডস, এখন বাজে 9:30, 9:30 এখনো বেজে পাইনি, 9:25 বাজে। মা চলে গেছে প্রায় 8:30, 9:45 সময়। আর এতক্ষণ একটু ফোন দেখছিলাম। আর বাবা এই যে খেতে বসে গেল, ওকে খেতে দিয়ে দিলাম। ডাল আর ভেন্ডির তরকারি দিয়েই খাচ্ছে, মেখে দিলাম তাই। আর খেতে দিয়ে দিলাম, কারণ সকালবেলা নইলে না উঠতে পারবে না। সকালবেলা 6:30টায় স্যার আসবে পড়াতে, তাই। আর আমি একটু পরে 10টা বাজুক, তারপরে 10টা 10:30 বাজুক, তারপরে খাবো। ও তোমাদের দাদাভাই বললো 10টার সময় আসবে, ও আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। এই ঘরটা গুছিয়ে রেখে দিলাম, কালকে পড়াতে আসবে তো। জামা কাপড় সব নিয়ে গিয়ে বাবাইকে বললাম তুই এই ঘরে রাখ, কারণ আমার দুপুরবেলা তখন জামা কাপড় গোছাতে ইচ্ছা করছিল না। ভেবেছিলাম ওদের পড়াতে আসবে, তারপরে এই ঘরে গোছাবো। তাই সব এই যে চেয়ারের পরে লাট করা, এখন এইগুলোই ভাঁজ করবো বসে বসে আমি। বাবাই খেয়ে নিই, কারণ ও তো এই ঘরেই শোবে, এই ঘরেই থাকবো। এই ঘরে সব জানলা টানলা বন্ধ করে আসলাম। তো প্রচুর জামা কাপড় রয়েছে, এই 2 দিন ধরে ধোয়া কাচা শুকানো জামা কাপড়। আর তো এই বর্ষার সিজন শুরু হয়েছে, এখন তো আর আমি কাচাকুচি করতেও পারছি না। জানি না কবে রোদ উঠবে আবার, তখন কাচবো। এখন এইগুলো সব ভাঁজ করতে হবে। চলো, রান্নাবান্না যা আছে ভাত তরকারি এবেলা হয়ে যাবে।
কিচ্ছু করতে হবে না, মা বলেছিল থাকবে, কারণ আজকে তো বাবাই যেতে পারলো না। আজকে সকালে, আজকে দুটো পড়ায় দেখলি বাবাই তোর মিস হলো, সকালের স্যারও আসেনি, বিকেলের স্যারও আসেনি, দুটো পড়ায় মিস হলো। সোমবার করে এই টাইমে ওর যায় ওই বাড়িতে, যেতে পারেনি। কালকে ওদের স্যার পড়িয়ে গেলে তোমাদের দাদাভাই যখন বেরোবে বাজার করতে 10টা সাড়ে 10টার সময়, তখন ওর বাবার সাথে যাবে, ওর বাবাকে দিয়ে আসবে। চলো, মা ওই জন্য এক একাই বাড়ি চলে গেল। প্রত্যেক সোমবার করে তো বাবাইকে দেখেছো দিদা বাড়ি যেতে, আজকেও সেরকমই যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে সকালে যেই স্যারের পড়া ছিল উনি পড়াতে আসেননি, ওনার কোথায় ডাক্তার দেখাতে গেছিলো তাই। এবার বিকেলেও আসবে না, কারণ বিকেলে অন্য স্যারের পড়া ছিল। এবার কি হয়েছে, সকালের স্যারও আসেনি, বিকেলের স্যারও আসেনি, বিকেলেও বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো ওই জন্য আসেনি। এবার সকালের যেই স্যার ছিল সে বলেছে কালকে সকালে আসবে। এবার কালকে যদি সকালে আসে মঙ্গলবার হয়ে যাচ্ছে, এবার আজকে মা আসলেও কি, মার সাথে তো বাবাই যেতে পারবে না। আর আমি বলেছিলাম মাকে যে তুমি তাহলে এসে থেকো রাত্রিটা, সকালবেলা ওর পড়া হয়ে গেলে নিয়ে যেও, বাবাও তাই বলেছিল, কিন্তু মা থাকতে পারলো না, বাবার দোকান থাকে তো, সকালবেলা বাবার খাবার টাবার নিয়ে 9টার মধ্যে দোকানে যেতে হয় মার। এবার ওই টাইমে বাবাইয়ের পড়াই শেষ হবে 9টার সময়, তখন কি করে বাড়ি যাবে, আবার খাবার নিয়ে তারপরে যাবে, দেরি হবে। এবার ওই জন্য, আর তারপরে বাবার দোকানের বাসনপত্রও থাকে, সেগুলোও মাজার ব্যাপার থাকে, আর এই বর্ষা ওয়েদার, ওই কারণে মানে মা থাকলো না, আর চলেই গেল। বললো যে যখন সকালে পড়াতেই আসবে, পড়া হয়ে গেলে ওর বাবাকে দিয়ে, মানে তোমাদের দাদাভাইকে দিয়ে ওকে পাঠিয়ে দিতে, তো তাই করতে হবে। তো ফ্রেন্ডস, এখন বাজে রাত 11:30, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বিছানায় উঠে গেছি, এখন ঘুমাবো। ভিডিওটা এখন মনে পড়লে এডিট করতে বসেছি, ভাবলাম কি ভিডিওটা দেখলাম যে ভিডিও শেষ করাই হয়নি, তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।